Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাস 11 হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ HDRM কি পড়বো এবং সেখানে কি কি রয়েছে সিলেবাসে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ডিসকাস করব। দেখো, শুরুতেই যদি আমরা দেখি কত মার্কসে বেসিক্যালি তোমাদেরকে এখানে এক্সামিনেশন দিতে হবে। 35 মার্কসের। ওকে, তোমাদেরকে 35 মার্কসের এখানে এক্সামিনেশন দিতে হবে। ইউনিট 5-এ কি রয়েছে? ইউনিট 5-এ রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন। এই ফুড অ্যান্ড নিউট্রিশনে নাম্বার 1 কি রয়েছে? বেসিক কনসেপ্টস অ্যাবাউট ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ। অর্থাৎ ফুড নিউট্রিশন এবং হেলথের যে প্রিলিমিনারি আইডিয়া তোমাদেরকে এখানে কিন্তু নিতে হবে। এবার কি রয়েছে এর আন্ডারে? এর আন্ডারে রয়েছে ডেফিনিশনস অফ ফুড, ইনগ্রেডিয়েন্টস অফ ফুড অর্থাৎ খাদ্যের সংজ্ঞা, খাদ্যের যে বিভিন্ন উপাদান এবং খাদ্যের শ্রেণীবিভাগ, খাদ্যের এনার্জি ভ্যালু বলতে তোমরা কি বোঝো, স্ট্যান্ডার্ড ফুড বলতে কি বোঝো, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে কি বোঝো, ফুড ইন দ্য মেনটেনেন্স অফ গুড হেলথ, কি রোল প্লে রয়েছে খাদ্যে যে সে সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে, এবং জেনারেল আইডিয়া অ্যাবাউট ক্যালোরি। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ডেফিনিশন অফ নিউট্রিশন অর্থাৎ পুষ্টি। পুষ্টি কি, মানে পুষ্টির সংজ্ঞা তোমাদেরকে জানতে হবে। তার সাথে সাথে টাইপস অফ ম্যাল নিউট্রিশন। এই টাইপস অফ ম্যাল নিউট্রিশন কিন্তু অনেক প্রকারের হয়। এখানে মূলত ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স সম্পর্কে জানতে হবে। এছাড়া ম্যালনিউট্রিশন বা অপুষ্টির যে কারণ, সেই কারণ। ডেফিনিশনস অফ হেলথ, স্বাস্থ্যের সংজ্ঞা কি, এই সংজ্ঞা কিন্তু আমরা সবসময় WHO সংজ্ঞাটাই পড়ে থাকি। এবং স্বাস্থ্যের মাত্রা কি কি রয়েছে এবং সুস্বাস্থ্যের বৈশিষ্ট্য কি কি হয়। রিলেশনশিপ বিটুইন ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কি। সেকেন্ড কি রয়েছে? এলিমেন্টারি স্টাডি অফ নিউট্রিয়েন্টস। তার মধ্যে স্টাডি অফ নিউট্রিয়েন্টস ইন ফুড, তার ডেফিনিশন অফ নিউট্রিয়েন্টস অর্থাৎ এই যে পুষ্টি উপাদান যেগুলো থাকে আমাদের শরীরে, ম্যাক্রো মাইক্রো বিভিন্ন, তার কি কি সংজ্ঞা হয় এবং কত ধরনের নিউট্রিয়েন্টস থাকে, যেটা বললাম ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস। ম্যাক্রোর মধ্যে মূলত তোমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ওয়াটারকেও কিন্তু এখন ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে ধরা হয়। তাদের সোর্স, তাদের ক্লাসিফিকেশন, তাদের দৈনিক চাহিদা কি, তাদের কাজ কি ইত্যাদি জানতে হবে। এবং এফেক্টস অফ এক্সেস নিউট্রিয়েন্টস ইন ফুড, বেসিক্যালি যেটা টক্সিসিটি আমরা বলে থাকি। টক্সিসিটি হলে কি হবে? নিউট্রিয়েন্টস এর অভাব যদি হয় খাদ্যে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে। ওয়াটার ইন নিউট্রিশন, এর গুরুত্ব কি এবং কাজ কি। অবশ্যই হিউম্যান বডিতে জলের কি ভূমিকা রয়েছে। ওয়াটার ব্যালেন্স ইন হিউম্যান বডি, মানব শরীরে কিভাবে জলসাম্য বজায় থাকে। নাম্বার 3 কি রয়েছে? ডায়েটেটিক্স পার্ট 1। ওকে, ডায়েটেটিক্স পার্ট 1। ফিডিং অফ ইনফ্যান্টস, আমরা ছোট শিশুদেরকে কিভাবে খাদ্য দিয়ে থাকি। ব্রেস্ট ফিডিং, মাতৃস্তন্য পানের মাধ্যমে। এই যে মাতৃস্তন্য, তার বেসিক্যালি কি গুরুত্ব রয়েছে। এবং ব্রেস্ট ফিডিং ভার্সেস আর্টিফিশিয়াল ফিডিং অর্থাৎ মাতৃদুগ্ধ অর্থাৎ ব্রেস্ট ফিডিং এবং আর্টিফিশিয়াল, তার মানে যেটা আমরা নিজেদের মতন করে একটা ফিডিং দিয়ে থাকি, এদের মধ্যে ডিফারেন্স কি। ইনফ্যান্ট উইনিং ফুড, আমরা যখন শিশুদেরকে 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং এর ওপর রাখি, তারপর ওই 5 থেকে 6 মাসের সময় থেকে আমরা শুরু করি তাকে উইনিং দেওয়া অর্থাৎ সাপ্লিমেন্টারি ফুড আইটেম দেওয়া স্টার্ট হয়। সেক্ষেত্রে কোন কোন খাবারগুলো আমরা সিলেক্ট করব। ডিফেক্টিভ ফিডিং ইন ইনফ্যান্টস অ্যাজ আ কজ অফ ম্যালনিউট্রিশন, যদি আমি শিশুকে ঠিকঠাকভাবে না খাওয়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু অপুষ্টি দেখা দিতে পারে। সেগুলো আলোচনা করব। আর কি রয়েছে? ডায়েটারি রিকোয়ারমেন্টস অ্যান্ড মিল প্ল্যানিং অফ প্রি স্কুলার্স। ঠিক আছে, প্রি স্কুলার বেসিক্যালি যারা 3 থেকে 6 বছরের বাচ্চারা হয় তাদেরকে প্রি স্কুলার বলা হয়। স্কুল এজ কোনটা? 6 বছরের উপরে যারা, এবং এদের যে দৈনিক চাহিদা রয়েছে এবং তাদের মিল প্ল্যান আমরা কিভাবে করব সেটা পড়তে হবে।
ইউনিট 6 এ কি রয়েছে? হেলথ, হাইজিন অ্যান্ড ওয়েলবিং। তার মধ্যে ফার্স্টে রয়েছে হেলথ অ্যান্ড ইটস ডাইমেনশন। আমরা কিন্তু আগেও দেখলাম যে কিছু পোর্শন এখানে রয়েছে, ঠিক আছে? তার মানে সেম এখানে বেসিক্যালি মেনশন করে দিয়েছে দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের কি কি নির্দেশক রয়েছে। প্রপার হেলথ কেয়ার কাকে বলে, কোন কোন ফ্যাক্টরস রয়েছে যে সুস্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে। হাইজিন এবং স্যানিটেশনের মধ্যে পার্সোনাল হাইজিন, এনভায়রনমেন্টাল হাইজিন এবং ফুড হাইজিন। ওয়াটার সেফটির মধ্যে পোর্টেবল ওয়াটার যেটা হয় তার ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল কোয়ালিটিস কি কি হয় এবং ইম্পর্টেন্স অফ পোর্টেবল ওয়াটার ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের সাথে কিভাবে পোর্টেবল ওয়াটার জড়িত। ডিফারেন্ট টাইপস অফ ইমপিওর ওয়াটার, দূষিত যে জল হয় সেই জল কত রকমের হয়, তার কি কি সোর্স থাকে এবং এই যে ইমপিউরিটিস বা মানে কি বলবো, যেগুলো অপ্রয়োজনীয় বা দূষিত পদার্থ হয় যে জলের মধ্যে মেশে, সেগুলোর কি কি টাইপ থাকতে পারে। মেথডস অফ ওয়াটার পিউরিফিকেশন, জলকে পরিশোধ করার যে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মেকানিক্যাল যে মেথড রয়েছে সেগুলো কি কি। ইউনিট 7 এ কি রয়েছে? ইউনিট 7 এ রয়েছে ওয়ার্ক ম্যানেজমেন্ট। ওয়ার্ক ম্যানেজমেন্টের ফার্স্টেই রয়েছে ওয়ার্ক ম্যানেজমেন্ট ইটসেলফ, অর্থাৎ ডেফিনিশন অফ ওয়ার্ক ম্যানেজমেন্ট। কার্য ব্যবস্থাপনা যে হয় সেই কার্য ব্যবস্থাপনার সংজ্ঞা কি এবং ম্যানেজমেন্ট প্রসেসের যে স্টেপস গুলো সেগুলো কি। ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং কাকে বলে, তার প্রসেস কি হয় এবং কি কি ধরনের ডিসিশন হয়। ম্যানেজমেন্ট অফ টাইম, তার মধ্যে ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট এবং মেথডস অফ টাইম ম্যানেজমেন্ট। তারপর কি আর্গোনমিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই যে প্রিন্সিপাল অ্যান্ড ডেফিনিশন অফ আর্গোনমিক্স কি এবং ডেফিনিশন অ্যান্ড প্রিন্সিপাল অফ এন্টারপ্রেনারশিপ। এবার এখানে একটু প্র্যাকটিক্যাল বিষয়টা দেখে নিই যে তোমাদের কিন্তু 30 মার্কসের একটা প্র্যাকটিক্যাল রয়েছে। সেমিস্টার 1 এ তোমাদেরকে কোন কোন প্র্যাকটিক্যাল করতে হবে এখানে মেনশন করে দিয়েছে। প্রিপেয়ারিং ম্যাটেরিয়ালস ফর স্টিমুলেটিং দ্য সেন্সরি ডেভেলপমেন্ট অফ ইনফ্যান্টস, এটা একটা প্র্যাকটিক্যাল। আর কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট নর্মস বাই ইউজিং স্ট্যান্ডার্ডাইজড চেকলিস্ট, সেই চেকলিস্ট মোটর, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল, ইমোশনাল নর্মসের ওপর বেস করে 2 থেকে 12 বছরের বাচ্চাদের ওপর বেসিক্যালি এটা দেখতে হবে। আর কি, আর হচ্ছে প্রিপেয়ারিং রিডিং ম্যাটেরিয়ালস, পিকচার বুক হতে পারে, স্টোরি বুক হতে পারে, অ্যালফাবেট বুক হতে পারে, নার্সারি রাইম বুক হতে পারে, সেটা কাদের জন্য, প্রি স্কুলার বা স্কুল এজদের জন্য। আইডেন্টিফিকেশন অফ ফাইবার্স, তার ফিজিক্যাল, কেমিক্যাল মেথডস এর মাধ্যমে আইডেন্টিফিকেশন অফ উইভস, ঠিক আছে, সেটাও কিন্তু করতে হবে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে 10 আওয়ার্স, তার মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এবং সেমিস্টার 2 এর যদি প্র্যাকটিক্যাল আমরা দেখি কি রয়েছে তোমাদের, মেজারিং ওয়েট অফ ডিফারেন্ট ফুড আইটেমস, এই সম্পর্কিত একটা ভিডিও খুব শীঘ্রই কিন্তু চ্যানেলে আসবে, সেটা আগামী সপ্তাহে হতে পারে বা পুজোর পরেও হতে পারে, যে কিভাবে এই মেজারিং গুলো আমরা করে থাকি। ডিটেকশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খাদ্যে এদের উপস্থিতি কিভাবে তোমরা জানবে। প্রিপেয়ারিং অফ হেলদি টিফিন ফর প্রি স্কুলার, স্কুল এজ চিলড্রেন এবং তাদের যে নিউট্রিশনাল ভ্যালু সেটাকে কিভাবে তোমরা ক্যালকুলেট করবে। প্রিপেয়ারিং পোস্টার্স অ্যান্ড রিইনফোর্সিং মেসেজ অন হেলথ অ্যান্ড হাইজিন, ঠিক আছে, একটু মোটিভেশনাল মেসেজ তোমরা কিরকম দিয়ে একটা পোস্টার তৈরি করতে পারো যার ইস্যু থাকবে হেলথ অ্যান্ড হাইজিনের ওপর, তার ওপর। তাহলে এই ছিল তোমাদের সেমেস্টার 2 এবং সেমেস্টার 1 এর প্র্যাকটিক্যাল এবং সেমেস্টার 2 এর থিওরি সিলেবাস। আশা করছি তোমরা এই সিলেবাস সম্পর্কিত আলোচনাটাকে এনজয় করেছো। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কমেন্টে লিখতে পারো বা আমাকে মেল করতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জুড়ে যাবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।